মশলার স্বাদ কাহিনী আমার সকল বন্ধুদের অভিনন্দন জানাই। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি তৈরি করব, রোজ রোজ মাছ মাংস ডিম খেতে ভালো লাগে না। আজকে আমি তৈরি করব নিরামিষ আলু ঝিঙে পোস্ত। আলু কেটে নিয়েছি আর ঝিঙে কেটে নিয়েছি। বাটিতে পোস্ত আছে, কাঁচা লঙ্কা আছে। কড়াটা বসিয়েছি, এর মধ্যে সরিষার তেল দেব। পোস্ত সরিষার তেল দিয়েই খেতে ভালো লাগে। কড়ার মধ্যে সরিষার তেল দিয়েছি, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি নুন দিচ্ছি। পোস্ত হলুদ দিলে খেতে ভালো লাগে না, আমি এখানে অল্প আলুটা ভাজার সময় হলুদটা দিচ্ছি। চাপা দিয়ে আলুটা আমি ভেজে নিচ্ছি, আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মিক্সির বাটির মধ্যে পোস্তটা আমি দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম অনুযায়ী লঙ্কা দিয়েছি। লঙ্কাগুলো খুবই ঝাল, ওই জন্য আমি দুটো লঙ্কা দিয়েছি। এটা একটু জল দিয়ে পেস্ট করে নেব। অল্প জল দিলে পোস্তটা পেস্ট হয় না, একটু বেশি পরিমাণে জল দিয়েছি। এবারে আমি এটা পেস্ট করে নেব। চাপাটা খুলে মাঝে মাঝে আলুটা একটু উল্টে পাল্টে দিচ্ছি। পোস্তটা আমি পেস্ট করে নিয়েছি। ঢাকনাটা খুলে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। আলুটা আধ ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবারে আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো দিয়েছি, এবারে একটু চাপা দিয়ে দিচ্ছি। ঝিঙে থেকে এবারে জল বেরোচ্ছে। পোস্তর ঝাল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। এবারে আমি ঢাকনাটা খুলছি। দেখি আলুটা ভাজা হয়ে গেছে, কিন্তু সিদ্ধও হয়ে গেছে। আলুটা সিদ্ধ হয়ে গেছে। পোস্ত বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাটিটা দিয়ে অল্প জল দিই। আগে একটু পোস্তটা এর মধ্যে একটু নেড়ে নিচ্ছি। এবারে জল দিচ্ছি। এবারে পরিমাণ মতো নুন দিচ্ছি। আগে নুন দিয়েছি, সেই পরিমাণে আমি নুন দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি চাপা দিয়ে দিচ্ছি। পোস্ত রান্না খুবই সোজা, খেতে কিন্তু খুব টেস্টি। এবারে ঢাকনাটা আমি খুলি। দেখুন পোস্তটা আমার তৈরি হয়ে গেছে। আলুও সিদ্ধ হয়ে গেছে, ঝিঙেগুলোও সিদ্ধ হয়ে গেছে। অল্প মশলাতে আমি এই পোস্তটা তৈরি করেছি। একটু নামাবার সময় সরিষার তেল দিয়ে দিলে কি হয়, খেতে টেস্ট বাড়ে। এইরকম গ্রেভি অবস্থাতেই আমি নামিয়ে নিচ্ছি। কাজের বাড়ি পোস্ত হলে একটু টাইট হয়, আমি গ্রেভি রেখেছি ভাতে মেখে খাওয়ার জন্য। চাপা দিয়ে দিই, তারপর কিছুক্ষণ পরে একটা পাত্রে ঢেলে নেব। দেখুন ভাত আমার তৈরি হয়েই এসেছে। গরম গরম ভাতের সাথে গরম পোস্ত খেতে খুব ভালো লাগবে। একটা পাত্রে আমি পোস্তটা ঢেলে রেখেছি। খেতে কিন্তু খুব টেস্টি লাগবে। রোজ রোজ মাছ মাংস ডিম খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে পোস্তর ঝাল তৈরি করুন, খেতে খুবই টেস্টি গরম ভাতের সাথে। আমার পোস্তটা কীরকম হয়েছে আমাকে অবশ্য লাইক করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার পরের রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে। টাটা।